হ্যালো বন্ধুরা, সুপর্ণারা সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি আলু পটল দিয়ে ডিমের তরকারি। বন্ধুরা, আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রইল। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ফেসবুকে দেখে গেলে পেজটা ফলো করে রাখবেন। তাহলে বন্ধুরা, আমি প্রথমে ডিম, আলু, পটল নিয়েছি। 3টে ডিম নিয়েছি, 2টো আলু আর পটল 300 গ্রাম। এবার আমি আলু পটলগুলো লম্বা করে কেটে নিয়েছি। ডিমটা এখানে আমি একটা বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি। 3টে ডিম এভাবে আমি ফাটিয়ে নিলাম। এবার একটুখানি নুন, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটু, আর 2টো পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে ছোটো চামচ দিয়ে আমি ডিমটা ভালো করে ফেটে নিচ্ছি। এভাবে খুব ভালো করে একটু ফেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, ফাটানো হয়ে গেছে। এবার গ্যাস জ্বালে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, আপনারা আমাকে সরষের তেলও দিতে পারেন। এবার আমি ডিমটা এখানে ঢেলে দিলাম। দিয়ে আমি একটু খুন্তি দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এভাবে একটু চারিদিকে ছড়িয়ে দিতে হবে ডিমটা, তাহলে ভাজাটা ভালো হবে। দেখুন বন্ধুরা, আমার ডিমের ভাজার এক পিঠ হয়ে গেছে। আমি এবার উল্টে দেব আর এক পিঠ। আমি এভাবে উল্টে দিলাম, দিয়ে আর এক পিঠ আমি ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি ডিমটা তুলে নিয়েছি, খুন্তি দিয়ে আমি পিচ পিচ করে কেটে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু খুব ভালো করে ভেজে নিতে হবে। এভাবে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো। আমি এখানে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। এভাবে একটু নেড়ে চেড়ে একটু ভালো করে ভাজতে হবে। আমার আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। এবার একটুখানি নুন আর একটু হলুদ দিলাম, দিয়ে একটু খুব ভালো করে লাল লাল মতো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি পটলগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে এবার আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাও ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি একটা টমেটো মাঝারি সাইজে কেটে রেখেছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি একটু রসুন বাটা আর আদা বাটা ছোটো চামচের 1 চামচ করে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি আলু পটলগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু খুব ভালো করে এবারে কষিয়ে নেব মশলার সাথে। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে। এবার আমি পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর একটুখানি চিনি এখানে দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবারে এখানে আমি একটু জিরে আর একটু ধনের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও খুব ভালো করে আলুর সাথে পটলের সাথে আমি কষিয়ে নিলাম। এবার আমি একটু জল দিলাম। একটু জল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি 4 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো আলু পটলটা সিদ্ধ হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, 4 মিনিট পরে খুলে দেখাচ্ছি। আমার তরকারিটা ফুটছে, আলু পটলটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই সময় আমি এই ভাজা করা ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। ভাজা করা ডিমগুলো দিয়ে আমি একটু ভালো করে চারিদিকে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে একটু নেড়ে চেড়ে আমি দিলাম। এবার আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পরে খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা একদম হয়ে গেছে। আমি উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচে। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার তরকারি হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।